বার্তায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি শুরুতেই গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রধানমন্ত্রীর আজকে বৈঠক, রাত ঠিক 8টা নাগাদ প্রধানমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। দেশবাসীর উদ্দেশ্যে অবশ্য তিনি আজ ভাষণ রাখবেন এবং পাকিস্তানের সঙ্গে যে ভারতের সংঘর্ষ বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করা গেছে এবং সেই সংঘর্ষ বিরতির পর প্রথমবারের মতো বৈঠক, ডিজিএমও উচ্চপদস্থ আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আজকে বৈঠকে বসবেন এবং তারপরই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন তিনি। অপারেশন সিন্দুর নিয়ে বিরোধীদের সঙ্গে এখনো বৈঠক করেননি তিনি এবং বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি উঠেছে সংসদে অধিবেশন ডাকার। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খায় তিনি বলেছিলেন যে আজকে বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাত ঠিক 8টা নাগাদই যে সময় পরিবর্তন করা হয়েছে, কি বলবে এই বিষয় নিয়ে? প্রথমেই বলি যে এই বৈঠকে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। আদৌ বৈঠক হবে কিনা সেটা এখনো ঠিক নেই। যদিও সকালে 12টার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল, পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হয় সন্ধ্যে নাগাদ এই বৈঠকটা হবে। কিন্তু সেটা বৈঠকটা ডিজিএমও দুই দেশের ডিজিএম এর মধ্যে কখন বৈঠকটা হবে সেই নিয়ে সুনির্দিষ্ট কোনো সময় কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। তাই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে বৈঠক আদৌ সত্যি করে হবে কিনা, কারণ সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তারই মধ্যে কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে প্রথমবার ভাষণ দেবেন। রাত 8টার সময় তিনি এই ভাষণ দেবেন। তিনি জানাবেন যে অপারেশন সিঁদুর অর্থাৎ পহেলগাঁওয়ের ঘটনার পর অপারেশন সিঁদুর মানে যে অভিযান হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত তিনি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চান। সেই জন্য তিনি আজকে 8টার সময় সরাসরি ভাষণ দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। কিন্তু এই মোদীর এই ভাষণ নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠেছে যে একাধিকবার তিনি এর আগে তিনি একাধিকবার বৈঠক করেছেন সেনাকর্তাদের সঙ্গে, একাধিকবার বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে, কিন্তু একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল। সেই বৈঠক কিন্তু রাজনাথ সিং এর সঙ্গে হয়েছিল। অর্থাৎ সেখানে কিন্তু তখন দাবি করা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী এই বৈঠকে থাকুন, প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান। কিন্তু সেই সময় একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে প্রধানমন্ত্রী সেই সময় আজ থাকতে পারেননি। বিরোধীরা কিন্তু বিষয়টাকে উপেক্ষাই করেছিলেন, সুযোগ দিয়েছিলেন। বিরোধীরা মেনে নিয়েছিলেন যে রাজনাথ সিং এর নেতৃত্বে বৈঠকে তারা যাবেন এবং রাজনাথ সিং এর সঙ্গে সেই বৈঠকে অমিত শাহ ছিলেন এবং কেন্দ্রীয় অন্যান্য মন্ত্রীরা ছিলেন। সেই বৈঠকে কিন্তু রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ সমস্ত বিরোধী দলের নেতারা ছিলেন এবং সেই বৈঠকে কিন্তু সরকারকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল যে 26 জনের খুনের বদলা সরকার যে সিদ্ধান্ত নেবে পাকিস্তানের বিরুদ্ধে তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন। কিন্তু এবারে প্রশ্ন উঠছে, কিছু কিছু প্রশ্ন বিরোধীরা তুলতে শুরু করলেন যে যেখানে সরকারকে এতটা স্বাধীনতা বিরোধীরা দিল, তারপরে সরকার অপারেশন সিঁদুর চালালো এবং সেখানে অপারেশন হওয়ার পর সামরিক বাহিনী তারা ঘোষণা করলো তারা ওখানে 9টি জঙ্গি ইনস্টলেশন তারা ভেঙে চুরমার করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখনো পর্যন্ত সাধারণ এই তাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কোনো কথা বলেননি। তার আগেই কিন্তু তাদের তিনি এই বক্তব্য রাখতে যাচ্ছেন এবং সেই সঙ্গে প্রশ্ন উঠেছে যখন ভারতীয় সেনা এই অভিযান হামলা প্রত্যাঘাত করছে, অর্থাৎ পাকিস্তানের হামলার প্রত্যাঘাত করছে, সেই সময় দেখা গেল হঠাৎ করে সংঘর্ষ বিরতি সমঝোতা হলো, বিরতি করা হলো। অর্থাৎ এইটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে এই যে সংঘর্ষ বিরতি দুটো দেশের মধ্যে ঘোষণা, সেই ঘোষণাটা প্রথম করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। তারপরেই দেখা গেল কিছুক্ষণ পরে কিন্তু ঘোষণা করলেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিত্র এবং এখানেই কিন্তু প্রশ্ন উঠেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট এখানে কিভাবে এলো। এইটা কিন্তু বিরোধীরা অন্যভাবে নিতে শুরু করেছেন এবং তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মধ্যস্থতা নিয়ে কিন্তু কোনো রকম উত্তর দেওয়া হয়নি। কিন্তু মার্কিন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তাদের মধ্যস্থতায় কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষ বিরতি হয়েছে, সমঝোতা হয়েছে। অর্থাৎ এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে হঠাৎ করে যখন এতটা স্বাধীনতা বিরোধীরা দিল সরকারকে এবং সেখানে সরকার এই সংঘর্ষ বিরতি করলো, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এসে গেল, বিরোধীদের জানানো হলো না। আর এরপরেও কিন্তু বিরোধীদের সঙ্গে কোনো বৈঠক হলো না এবং সেই বৈঠকের আগেই প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য ভাষণ দেবেন। এই কিন্তু ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সরকারকে এতটা সমর্থন বিরোধীরা করলো সেই সরকারের
নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিভাবে এই কাজটা করতে যাচ্ছেন, যে সেখানে তার তো উচিত ছিল, যে বিরোধীদের বক্তব্যটা উচিত ছিল যে সর্বদলের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে জানানো বিস্তারিত, অপারেশন সিঁদুর নিয়ে যেমন জানানো, তেমনি এই যে সংঘর্ষ বিরতি সমঝোতা হলো সেটা কিভাবে হলো, এই সমস্ত এইগুলোকে বিরোধীদের সঙ্গে বৈঠক না করে তিনি কেন আগে আগ বাড়িয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন, এই সমস্ত বিস্তারিত প্রশ্ন কিন্তু এখন দিল্লির রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। এবং যার জন্যই জানো যে গতকাল রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে তারা চিঠি দিয়ে দাবি করেছেন যে সংসদের অধিবেশন ডাকতে হবে, সংসদে আলোচনা করতে হবে অপারেশন সিঁদুর নিয়ে, কিন্তু সেই নিয়ে সরকারের তরফ থেকে এখনো কোনো উত্তর দেওয়া হয়নি। তারই মধ্যে কিন্তু আজ রাত 8টার সময় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য অর্থাৎ বিজেপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা, যেখানে বিরোধীরা পূর্ণাঙ্গ সমর্থন করেছিল পাকিস্তানের বিরুদ্ধে সরকার যা এক ব্যবস্থা নেবে তাদের সমর্থন রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছে বিরোধীদের যেই বিষয়টা মিটে গেছে, অনেকটাই শান্ত হয়ে গিয়েছে, তখন কোথাও যেন একটা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ বিরোধী পক্ষ করছে। শতাব্দী, আপনারা শুনলেন, অর্থাৎ শনিবার বিকেল 5টা নাগাদ সংঘর্ষ বিরতির পর পাকিস্তান কিন্তু রীতিমতো তাদের নির্লজ্জতার পরিচয় দিয়েছে। 4 ঘন্টার ব্যবধানে তারা আবারও গুলি চালিয়েছে এবং যার ফলে যথারীতি একটা উত্তেজনা বেড়েছে এবং তৎসঙ্গে প্রধানমন্ত্রী ঠিক তখনই স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে আর কোনো রকমের আলোচনা হবে না, যদি হয় তাহলে সেক্ষেত্রে পিওকে নিয়েই সেখানে আলোচনা হতে পারে। এবং তারপর স্পষ্টভাবে প্রধানমন্ত্রী জানিয়েছেন যদি পাকিস্তানের পক্ষ থেকে গুলি চালানো হয় তবে পাল্টা ভারতের পক্ষ থেকেও গোলা চালানো হবে। অর্থাৎ সংঘর্ষ বিরতির পর এই প্রথমবারের মতো দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবে দেশের প্রধানমন্ত্রী রাত ঠিক 8টা নাগাদ। সেই জায়গায় তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী, পাশাপাশি একটা বড় কোনো ঘোষণা হতে পারে বলেও কিন্তু এই মুহূর্তে মনে করছে রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।